ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষাপটে ইসলামী দেশগুলোর প্রতি একটি ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। গাজা এবং কাতারে ইসরায়েলের হামলার কঠোর প্রতিক্রিয়া হিসেবে তিনি এই প্রস্তাব দিয়েছেন। তার মতে এই আক্রমণ কেবল নিরীহ মানুষের জীবন হুমকির মুখে ফেলেনি, বরং গোটা অঞ্চলের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। দোহার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৫ জন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তাকে নিহত করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী এই হামলাকে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। এটি শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং অঞ্চল জুড়ে স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, মুসলিম দেশগুলো নিজেদের রক্ষা করার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না, এমন কোনো কারণই নেই। তিনি রাজনৈতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এই আহ্বান এসেছে কাতারের রাজধানী দোহায় 15 থেকে 16 সেপ্টেম্বর অনুষ্ঠেয় জরুরি আরব ইসলামিক সম্মেলনের প্রাক্কালে। এই সম্মেলনে কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং বহু বছর ধরে আলোচনা চলা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি গুরুত্ব পাবে। উল্লেখযোগ্য যে প্রায় এক দশক আগে মিশর থেকে এই সামরিক উদ্যোগের প্রস্তাব এসেছিল। ইরাকের প্রধানমন্ত্রী সুদানি সতর্ক করে বলেন, ইসরায়েলের আগ্রাসন কাতারে থেমে থাকবে না। তিনি দাবি করেন, ইসলামী বিশ্বের হাতে ইসরায়েলকে মোকাবেলার অসংখ্য উপায় রয়েছে এবং এ নিয়ে আর দ্বিধার সময় নেই। তার মতে ইসরায়েল পরিকল্পিতভাবে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যার প্রকৃতি এখন গণহত্যার সমান। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের অক্টোবর থেকে 2025 সাল পর্যন্ত গাজায় 64,800 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দোহার উপর ইসরায়েলি হামলার সময় সেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এই হামলা কেবল প্রাণহানি ঘটায়নি, বরং শান্তি আলোচনাকেও অচলাবস্থায় ফেলে দিয়েছে। ইরাকের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মঞ্চে একটি নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন আরব ইসলামিক সম্মেলনে এই আহ্বান কতটা গুরুত্ব পাবে এবং ইসলামী দেশগুলো বাস্তবে কোনো সামরিক জোট করবে কিনা, সেটি এখন সবথেকে বড় প্রশ্ন। আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।